প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী 2026 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, তা ওরকম একজন লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটা বলেছেন তপনের মেজো কাকু। অপশান ঘ, অসুখী একজন কবিতাটির তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। অপশান ঘ, কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কাকে আহ্বান করেছেন? যুগান্তরের কবি কে? অপশান গ, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তিনি হলেন তৈলক্যনাথ মুখোপাধ্যায়। অপশান খ, বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। অপশান গ, দুয়ের দাগে আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? রায়মার্টিন সরকার 121 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? মানুষের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে, তখন তাদের সহমর্মিতার সঙ্গে আরও বেশি একাত্ম হয়ে থাকার কথা কবি বলেছেন। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? 135 নম্বর পৃষ্ঠা 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক কীভাবে জেনেছিল? বইতে 53 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সেই তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? তপনের ছোট মেসোর কথা বলা হয়েছে। মেঘে বৃষ্টি হয়, নিম্নলিখিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। অপাদান কারকে এ বিভক্তি। 3 দাগে এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপন কে? কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের? রায়মার্টিন সরকার 15 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? দিনের অন্তিমকাল ঘোষণার কারণ কি? 133 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের দাগে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করে? তপনের এরূপ উপলব্ধির কারণ কি? 18 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে এবং কেন? 107 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, কবির দুবার দুরকম কথা বলার কারণ কি? 118 নম্বর পৃষ্ঠার 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পৃথিবী হয়তো গেছে মরে, কবি এই সংশয়ের কারণ কি? পৃথিবী যদি বেঁচে আছে তবে কীভাবে বেঁচে আছে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাঁচের দাগে 1 প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। 2 দাগে বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? ছায়া সহায়িকা 80 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিমর্ষতার কারণ, প্রতিজ্ঞার ফল, অভিজ্ঞতা, এই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করবে।
ছয়ের দাগে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহ হয়েছিল। লীলাবতী কে? ক্ষিতিশবাবুর স্ত্রীর নাম ছিল লীলাবতী। তার বিদ্রোহের কারণ কি? কীভাবে এই বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে? এই দুটি প্রশ্নের উত্তর তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। তোমরা এই দুটি প্রশ্নের উত্তর কোনই বই থেকে একটু দেখে নিও। 6-2 প্রশ্নের উত্তরটি 269 নম্বর পৃষ্ঠা 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো রায়মার্টিন সহায়িকায়। 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বঙ্গানুবাদের উত্তরটি রয়েছে 404 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে।